তখন নিশ্চয়ই একেবারেই একদম পিওর রোমান্টিক কিছু আসতে যাচ্ছে তেমন একটাই আভাস পেয়েছি নিশ্চয়ই। আর আজকে যখন ট্রেলারটা লঞ্চ হয়েছে এখানে মনে হচ্ছে যে গল্পের মধ্যে আরও কিছু লেয়ার আছে এবং গল্পের মধ্যে একটু মিস্ট্রি আছে, ভালোবাসা আছে, ফ্যামিলি ড্রামা আছে। এই যে এই সব কিছু যখন আসলে একটা কন্টেন্টের মধ্যে থাকে তখন আসলে আমরা সব ধরনের দর্শক পাই। তো এটাও একটা প্লাস সাইড আমি মনে করি। যারা একটু ভিন্ন কিছু দেখতে চায় তারাও আসলে কাজটা হয়তো বা পছন্দ করবেন। যারা রোম্যান্টিক পোর্শনটা একটু বেশি চান তাদের জন্য আসলে এখানে রোম্যান্সটাও আছে এবং ফ্যামিলির যেই ডাইনামিক্সগুলো থাকে সেগুলোও এখানে আছে। তো মোটামুটি বলা যায় আমরা একটা ওই যে বলা একটা প্যাকেজ নিয়ে আসার চেষ্টা করেছি। ক্যারেক্টার নিয়ে বেশি কিছু বলতে গেলে আসলে অনেক গল্পের অনেক কিছুই রিভিল হয়ে যায়। বাট আমার ক্যারেক্টার মধ্যে হচ্ছে গিয়ে ক্যারেক্টারের নাম হচ্ছে অর্পা। তো অর্পার চরিত্রের আসলে অনেক লেয়ার আছে। তাকে আপনারা অনেকভাবে আসলে ডিসকভার করবেন, যেটা আমি মনে করি আসলে একটা খুবই নর্মাল। যে কোনো একটা হিউম্যানের মধ্যেই আসলে দেখা যায় কি ফেস টু ফেস তারা হচ্ছে গিয়ে চেঞ্জ হতে থাকে। অ্যান্ড এখানেও কিছু চেঞ্জেস আপনারা দেখবেন। এর বাইরে আমি আর কিছুই বলতে চাই না। ভালোবাসার গল্প যখন আমরা বলতে যাই তখন আসলে ওটার এন্ডিংটা আমাদের কাছে আসলে অনেকটা প্রিকনসিভড, লাইক হয় মিল হবে কিংবা হবে না, কিংবা একজন মারা যাবে কিংবা দুজনই মারা যাবে, কিংবা তাদের হচ্ছে মিল হবে এবং তারা দে উইল লিভ হ্যাপিলি এভার আফটার। তো এই কয়েকটা জায়গা থেকে কখনোই আমরা আসলে বের হতে পারি না বা বের হওয়া পসিবলও না। যে কোনো মানুষের পরিণতি আসলে এইভাবেই হয়, যে কোনো ভালোবাসার গল্প যদি আমরা দেখতে যাই। তো সেই জায়গাটার প্রেজেন্টেশনের মধ্যে যদি একটু ভিন্নতা থাকে এবং আমার ক্যারেক্টারের জায়গা থেকে আমি একটু নতুন কিছু যদি ট্রাই করতে পারি তখন আসলে ওই ধরনের গল্পগুলো আমাকে আসলে অনেক বেশি ভাবায় এবং হচ্ছে আমারও একটা ইন্টারেস্ট থাকে অ্যাজ অ্যান অ্যাক্টর, যে আমি একটু নতুন কিছু হয়তো বা দর্শককে দিতে পারবো, কিংবা যদি নতুন কোনো কিছু নাও হয় হয়তো বা সেটা আমার জন্য নতুন, আমি হয়তো বা করি নাই। তো সবসময় এটা পসিবলও হয় না, একটা মানুষ নতুন আর কতই দিতে পারবে। কিন্তু সেই চেষ্টাটুকু আসলে আমি মনে করি উইকি ভাইয়ার মধ্যেও আছে। সেই কাজটা আমার সাথে না হলে অন্য ওনার যত কাজই আমরা দেখি সবগুলোর মধ্যে এক ধরনের নতুন ওয়ে অফ স্টোরি টেলিং কিংবা একটা ক্যারেক্টারাইজেশন, কিছু না কিছু নতুনত্ব পাওয়া যায়। তো ওই জিনিসটা আমি মনে করি অ্যাজ অ্যান অ্যাক্টর আমি আসলে আই এম দ্য গেনার হিয়ার। তো সেই জায়গা থেকে আসলে উইকি ভাইয়ের সাথে কাজ করা, তার গল্পে কাজ করা, এবং এই গল্পের ক্ষেত্রেও আসলে তাই হয়েছে। আমার কাছে মনে হয়েছে হয়তো বা ভিজুয়ালি আমি একটু নতুন কিছু দিতে পারবো অডিয়েন্সকে। না, আমি তো আরও দর্শকের কাছে শুনি আমি মানে রোম্যান্টিক কাজ বাদ দিয়ে এত বেশি থ্রিলার, সাসপেন্স, মার্ডার মিস্ট্রিতে এইগুলো করতে এত বেশি এনজয় করি যে আমাকে রোম্যান্টিক চরিত্রে খুব একটা দেখা যাচ্ছে না। এটা আমার ফ্যানরা খুব বলছিল। তো যখন এই গল্পটা শুনি তখন আমার মনে হচ্ছে আচ্ছা হয়তো বা এটা করলে কিছুটা তারা আবার আমাকে ওইভাবে দেখতে পাবে।